যারা নতুন রাঁধুনি তাদের কাছে কিন্তু এই ঝরঝরে পোলাওটা বেশ একটু শক্ত অঙ্কের মতো। পোলাও করতে পারে অথচ ঝরঝরেটা ঠিকঠাক হয় না। সেই জন্য আজকে যেভাবে তৈরি করব, আশা করি ছোট থেকে বড় নতুন যারা রান্না করছেন তারা এইভাবে একদম ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। গরম অবস্থাতেই ঝরঝরে ছিল, ঠান্ডা হলে তো আরও ঝরঝরে হয়ে যাবে। পোলাও করার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল, নিয়েছি 2 কাপ। মাপটা একটু মাথায় রাখবেন। এই 2 কাপ চাল ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালটাকে কিন্তু ভিজিয়ে রাখবো না, চালটাকে জাস্ট একবার দুবার জল দিয়ে একটু পরিষ্কার জলে ধুয়ে রেখে দিলাম। এতে কি হবে, চালটা কিন্তু ঝরঝরে থাকবে। এবার 1/2 কাপ দুধ নিয়েছি, দুধের মধ্যে একটু কেশর দিয়ে দেবো। কয়েক ধাগা কেশর দিয়ে একটু উষ্ণ দুধটা নিয়েছি, একটুখানি হালকা একটু গরম দুধ নিয়েছি, যাতে কেশরটা ভেজে খুব সুন্দর আর কেশরের যে রঙটা সেটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এটাকে একটু ভিজিয়ে রাখলাম। কড়াইতে এবার একটু হোয়াইট অয়েল দিলাম 1 টেবিল চামচ, আর 1.5 চামচ মানে 1.5 টিস্পুনের মতো দিচ্ছি ঘি আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে থেতো করে নেওয়া গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিলাম 2 তেজপাতা। এগুলোকে একটু থেতো করে দিলে কিন্তু মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে পোলাওয়ের মধ্যে মিশে যায়। একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাও এর সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবো না, যেটাতে কিশমিশটা অনেকটা ফুলে গিয়ে তারপরে কিন্তু একদম ছোট্ট হয়ে যায়, সেটা কিন্তু আমার চাই না। সেই জন্য কাজু আর কিশমিশকে একটু হালকা করে ঘিয়ের সাথে ভেজে নিয়ে দিয়ে দেবো গাজর কুচি। গাজর কুচিটা সম্পূর্ণ অপশনাল। এখন যেহেতু শীতকালের সিজন, ভীষণ ভালো গাজর পাওয়া যায়, আর পোলাওয়ের সাথে তো গাজরের কম্বিনেশনটা খুব ভালো যায়, সেই জন্য একটুখানি গাজর দিলাম। আর এটা আজকে আমি করছি কাজু কিশমিশ, একদম সিম্পল পোলাও। যদি গাজর বাড়িতে না থাকে গাজরটা না দিলেও চলবে। এবার গাজরটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, আর খুব বেশি গাজর দিইনি, এখানে ওই একটা গাজরের অর্ধেক অংশটা কেটে দিয়েছি। গাজরটা মিনিট 2 একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা দিয়ে চালটাকেও এবার ভালো করে এর সাথে ভাজতে হবে। এবার একটা টিপস বলি, চাল যত ভালো করে ভাজা হবে পোলাও তত কিন্তু ঝরঝরে হবে। সেই জন্য চালটাকে একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। চাল বেশ দেখবেন মুড়ির মতো কুটকুট করে আওয়াজ হচ্ছে, চাল ভাজার যে আওয়াজটা হয়, ততক্ষণ ভালো করে চালটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। চাল কিন্তু বেশ ভালো করে আমি একটু ভেজে নিয়েছি, মিনিট 3-4 সময় ধরে চালটাকে কিন্তু ভাজতে হয়েছে। চাল দেখুন বেশ ঝরঝরে হয়েছে, আর চালটা দেখে বুঝতেই পারছেন যতটা পরিমাণ দিয়েছিলাম তার থেকে বেশ খানিকটা বেড়ে গিয়েছে। এবার এর মধ্যে জল অ্যাড করব। আমি এখানে যেহেতু 2 কাপ চাল নিয়েছি, এতে আমি দেব 3 কাপের মতো জল। এখানে 4 কাপ জল দিলে খুব ভালো হয়, যেহেতু আমি এর মধ্যে দুধ অ্যাড করব সেই জন্য 3 কাপ জল অ্যাড করছি। এবার ভালো করে জল আর চালটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ কিন্তু একটু বুঝে দিয়ে দিচ্ছি, কারণ চালটা তো বাড়বে, ভাতটা বাড়বে, সেই আন্দাজে আমি লবণটা অ্যাড করলাম। এবার আমি প্রথমে 2 কাপ জল দিলাম, আরও 1 কাপ জল আমি এই পরে দিলাম, মানে টোটাল 3 কাপ জল দিলাম। জলটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে আমি হাই হিটে রান্না করে নেব। হাই হিটে রান্না করার পর যখন দেখব জলটা একদম শুকিয়ে গেছে, চালটা ডাবল হয়ে গেছে, কিন্তু ভাতের মাড় কিন্তু এখনও দেখেই বুঝতে পারছেন আছে। এই অবস্থায় ভাতটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাতটাকে একটু ওপর নিচ করে নিয়ে ওপরটা সমান করে নিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আমি এই 3 চামচের মতো চিনি এখানে অ্যাড করলাম। 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়েও ভাতটাকে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আঁচ কিন্তু একদম কমে রেখেছি। এবার ভাতটাকে একটু ওপরটা সারফেসটাকে সমান করে নিয়ে দুধে ভেজানো যে
জাফরানটা রয়েছে এটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আবারও রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য একদম লো আছে। আমি এটা মোটামুটি 10 মিনিটই রেখেছি। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। ভাত কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, আর যতটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল পুরোটাই কিন্তু চাল সেদ্ধ হয়ে গেছে। ভাত দেখেই বুঝতে পারছেন গরম অবস্থাতেই কতটা ঝরঝরে রয়েছে, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। একটু ওপর নিচ করে নিচ্ছি, ভাতটাকে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কতটা ঝরঝরে চালটা হয়েছে। এবার ওপর থেকে আরও একটু ঘি দিয়ে দেবো। 1 চামচের মতো ঘি দিয়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে পোলাওয়ের মধ্যে মিশে যায়। ঘিটা দিয়ে একটু হালকা মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঢাকা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটাকে একটুখানি আরও মিনিট 15 করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মিনিট 15 পর ঢাকাটা খুলে নিচ্ছি। পোলাও একদম টোটালি রেডি হয়ে গেছে। এবার দেখুন পোলাও কতটা ঝরঝরে হয়েছে। এই ঝরঝরে পোলাওয়ের সাথে তো একটু চিকেন বা মাটন এসব তো চলেই, তো আমি আজকে একটু চিকেন কষা বানিয়েছিলাম। আর তার সাথে রয়েছে একদম শীতকালের কুচনো স্যালাড আর চিকেন কষা। এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা সত্যি জমে গেছিলো। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। প্রচুর প্রচুর করে কমেন্টস করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কেমন লাগলো আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন।